হ্যালো গাইস, গুড মর্নিং। আরও একটি নতুন ব্লগ নিয়ে আমি তোমাদের সাথে। আর আজকে দেখতে পাচ্ছ আমার পিছনে কে রয়েছে, দেখো। মা আজকে বেরোয়নি, বাড়িতে রয়েছে, কাজে যায়নি। আজকে ছুটি করেছে। এখানে বসে চা বিস্কুট নিয়ে বসে চা খাচ্ছে। চুল দাড়ি কেটে আসবি আগে। কেন? ভূতের মতো করে বসে গেছে। কোথায় চুল? ছোট ছোট আছে তো চুল। ওসব জানি না, চুল দাড়ি কেটে আসবি। কোনো মানে আছে? মানে আছে মানে কি? আচ্ছা তোমরাই বলো, আমার চুল দাড়ি খুব একটা বড় হয়েছে বলে মনে হচ্ছে? আমার তো মনে হচ্ছে না। চুল তো এই সেদিকে দেখো, সকালবেলা চলে এসেছে। শুধু আড্ডা মারা ছাড়া কোনো কাজই নেই। ঘুম থেকে উঠেছে তো কেমন একটা মুখ চুখ কেমন একটা করে আছে, কত ভাবনা চিন্তার মধ্যে রয়েছে। ছবি খুব ভালো হতো। তো চুলগুলো কেটে দাও এবার। চুলগুলো আছে বলে বেশি ভালো লাগতেছে। হ্যাঁ, চুল আছে বলে বেশি ভালো লাগবে। বেশি ভালো লাগে চুলেতে। বাবা, বাবা কই? বাবা কই? সন্টাই কই? সন্টাই বাবা দেখছে। বাবা বিড়াল দেখে কি করে দেখ না। 8 মাস হয়ে গেল রিপনের বয়স। হেই, রিপন কোল চড়তে ভালোবাসে। দেখো রিপন এরকম আজকে সকালে চলে এসেছে। আজকে মুখটা খালি দেখো গাইস, মুখটা দেখো। আওয়াজ যেন কি, মানে ঘুম ভরে কোনো স্বপ্নটা আমরা দেখে ফেলেছি, আমি কিছু বুঝতেই পারছি না। খালি মুখটা দেখো। হ্যাঁ, কিছু ভাবছে মনে হয়। সকালে তো ঘুম থেকে উঠে কিছু খাওয়া দরকার, আর সেই জন্যে আমি এখানে নিয়েছি ছাতু। তো এখন এই গ্লাসে আমি গুলবো, ঠিক আছে। দুনিয়া মে লোগো কো ধোকা কভি হো জাতা হে, কি ঠিক বলছি তো? তো চলো এখন আমি ছাতু বানাবো। ছাতু চলে এসছে। আর কী লাগবে, একটা চামচ গ্লাস তো রয়েছে। চলো নুনটা আনলে আর জলটা আনলেই হয়ে যাবে। গুলবো এখন। তো এখানে কমপ্লিট ছাতুগুলা। চলো এবার খাওয়া যাক নাকি। আর এই যে ছাতুটা আমি খাচ্ছি, এটা সত্যেন্দ্রনাথের ছাতু, মানে শক্তিশালী পুষ্টিগুণ একটা ছাতু। চলো বেশি না কথা বলে এখন, বুঝতে পারছো, খেতে তো হবে। মাথা ব্যথা ঘুরে যাবে বোধহয় সকালবেলা। তো কোনো কথা না বলে এখন আমি ছাতুটাকে খাবো। সত্যি সকালে আমার মানে কি বলবো, আমার এক গ্লাস ছাতু না হলে চলে না, মানে মজা এসে যায়। ফার্স্ট সকালবেলা উঠে ছাতু খেতে হেভি লাগে। আর সত্যেন্দ্রনাথের শক্তিমান ছাতু কে কে খাও সেটা কমেন্টে জানাবে। ঘড়িতে বাজে এখন সকাল 10টা। আমি আর রিবু চলে যাবো এখন সেলুনে একটু স্মার্ট হতে, মানে এই যে বড় বড় চুলগুলো আছে সেগুলো ফেলে চলে আসবে। তো চলো দেখতে থাকো তোমরা। কাল তুই মা বাড়ি যাবি, ওই জন্য চুল ফেলছিস? তো চলো রিবুকেও স্মার্ট করে দেওয়া হবে। চুলগুলো কত বড় বড় হয়েছে। চ চ চ চ। তো আমরা এখানে সাইকেল নিয়ে নিয়েছি, আমি আর রিবু চলে যাবো এখন সেলুনে। চলো।
20 টাকার গাইজ, আমি 20 টাকার খাবার খাবো আবার। 20 টাকা চ। গাইজ আমি এর মধ্যে চলে এসেছি চুল কাটাতে। কোথায় সেলুনে? হ্যাঁ, সেলুনে চুল কাটাতে এসে গেছি। রিবুর সাথে আছি আমি, সেলুনে চলে এসেছি এই মুহূর্তে, কারণ চুলগুলো অনেক বড় হয়ে গেছে, আজকের হয়ে যাবে একটু স্মার্ট। আর যে সেলুনটাতে আমি এসেছি সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখো এই দেখো। ঠিক আছে। তোমার নাম কি বন্ধু? রিভু মন্ডল। এখানে সমস্ত ক্রিম প্রোডাক্ট সব রয়েছে। আর মা এখন রিবু হবে স্মার্ট, ওই জন্য রিবু বসে পড়েছে। এই দেখো। এখানটায় বসো না, ওইখানটায় বল। মোবাইলের মধ্যে দেখাও না। চুল কাটা কমপ্লিট করে তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো, এখানে হেয়ার কাট কমপ্লিট হয়ে গেছে, এবার চলে যাবো বাড়িতে। চুল কাটা কমপ্লিট, আবার দোকানে খাবার কিনতে গেছে। ওই দেখো রিবু, রিবু খাবার নিয়ে চলে এসেছে। চলো, রিবু খাবার নিয়ে চলে এসেছে, এবার আমার বাড়িতে যাবো। হেয়ার কাট করে স্মার্ট হয়ে এখন আমি চলে এসেছি বাড়িতে। আর এখন আমি মার সামনে যাব, দেখি কি বলে চুলটা এমন। ও মা, কি বলবে? দেখো ঠিক আছে? খুব ভালো, হ্যাঁ, খুব ভালো। দেখে না, পরে আর বলবে না। ঘড়িতে বাজে বিকাল 4টে, আর ওদিকে দেখো সূর্যের তেজ। মানে এখন পড়ে গেছে গ্রীষ্মকাল, যার জন্য সূর্য এখন অনেকটা ওপরে উঠে আছে। আমি এই একটা জিনিস শিখছিলাম। আর এইদিকে দেখো কি করছে ঠাকুমা, কি করছে এটা? এই দুপুরবেলা দাঁত পরিষ্কার করতে, দাঁত মাজার টাইম সকালে, এটা কি হচ্ছে এখানে? যন্ত্রণা? তা ওটা কি, ওই দিকে কি মাজন ওটা? ফটকিরি? ফটকিরিতে কে দাঁত মাজে আমি জানি না, যাই হোক এখানে ফটকিরিতে দাঁত মাজতেছে। এটা কি? কাকি বসে বসে দেখতে যে ফটকিরিতে দাঁত মাজছে, ওই জন্য দেখছে, কোনোদিন দেখেনি সেই জন্য। ঠিক আছে, চাইছে মনে হয় রিপন। কি বলছো তুমি? বাবা ক্যামেরা ধরো। আমাদের দাঁত ওঠেনি, তুই বলতে পারবি না, ব্যাস ওইটুকুনি হবে তো। ঘড়িতে বাজে এখন সন্ধ্যা 6টা, আর আমি এখন এসেছিলাম সূর্যপুর মার্কেট। আর আমার আসার কারণটা হচ্ছে গিয়ে, আমি নিতে এসেছিলাম আমাদের মাচার তার, কিছু খারাপ হয়ে গেছে, তোমাদেরকে ভিডিওতে দেখেছিলাম। তো তার কিনতে এসেছিলাম, দোকান এখানে বন্ধ রয়েছে, যার কারণে তারপরে সৌভিক কাছ থেকে ফিরেছে। এই দেখতে পাচ্ছি সৌভিক দাঁড়িয়ে আছে, খাওয়া দাওয়া হবে। হ্যাঁ, এখন একটুকুনি মানে সবেও ট্রেন থেকে নেবে, আর ও সাইকেল লিক হয়ে গেছে, ওখানে যাবো, সাইকেল লিক হয়ে আছে। আপাতত একটা সাইকেলেই দুজনা যেতে হবে, এটাকে হাতে ধরে নিয়ে। তো সৌভিকের ছুটি থেকে আসার পথে একসাথে দেখা হয়ে গিয়েছে সৌভিকের সাথে। তো এখন আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি এই মিষ্টির দোকান থেকে, এখন দই কিনবো, এখান থেকে দই কিনে তারপরে খাওয়া দাওয়া করে তারপর আমরা বাড়িতে যাবো। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, তো এখান থেকে খাওয়া দাওয়া করে তারপর আমরা বাড়িতে চলে যাবো। তো এই মুহূর্তে এখানে আমি আর সৌভিক বসে পড়েছি, তোমাদের সৌভিক এখন সিঙ্গারা চাটনি আর তার সাথে দই থাকবে। তো আপাতত এখানে দাঁড়িয়ে পড়েছি। ঠিক আছে, একটু হালকা করে পেট পূজা করে নিয়ে তারপর আমরা বাড়িতে চলে যাবো। তো এখানে আমাদের দই চলে এসছে, এই দেখো একদম স্পেশাল দই। চলো তুমি একটা নিয়ে নাও। আমাদের দই খাওয়া কমপ্লিট হয়ে গেছে, এটা আর সব খালি হয়ে গেছে। এখানে সিঙ্গারা চলছে, সিঙ্গারা খাচ্ছে দেখো, চাটনি দিয়ে না, এটা চাটনি দিয়ে চলছে এখন। হেভি হেভি, দারুণ দারুণ। সবই বলছে দারুণ খেতে। এটা আমার চলে এসছে, চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে তোমাদের সাথে দেখা হচ্ছে। এখন আমি চলে এসেছি বাড়িতে, আর বাড়িতে এসে দেখি না আমার একটা ডেলিভারি এসছে, মানে চাষের জমির জন্য কিছু ওষুধ আমি অর্ডার করেছিলাম।
তো সেই পার্সেলটা এসছে, সেটা আমি খুলবো, তোমাদেরকে দেখাবো, চলো দেখতে থাকো। তো এই সেই পার্সেল delivery.com থেকে দিয়ে দিয়েছে। তো পার্সেলে কী কী আছে সেটাই দেখো। তো প্রথমে এটা বেরিয়েছে, এটা দিয়ে দেখো, দেখে নাও, এটা রোকো পাউডার, ঠিক আছে। এটা থায়োফেনেল মিথাইল 70% WP, থায়োফেনেল মিথাইল 70% WP রোকো। এটা একটা ফাঙ্গিসাইড, মানে একটা ছত্রাকনাশক, ঠিক আছে। এটা এসছে, তার সাথে এসছে, দেখতে পাচ্ছ, এটা চলে এসছে। এটা ফিনিশার রয়েছে, ঠিক আছে। এটা একটা এক ধরনের কি বলবো, মানে তোমার শোষক পোকার জন্য এই ওষুধটা দেওয়া হয় আর কি, এসছে। তার সাথে এই তোমরা দেখে নাও, এটা রয়েছে মেরিভন BASF এর কোম্পানির। তো এই 3টে প্রোডাক্ট আমি অর্ডার করেছিলাম, সব চলে এসছে। তো এখানে যে ওষুধগুলো আমি নিয়েছি, এগুলো সব আমার বাইরে থেকে আনতে হয়, এখানে পাওয়া যায় না। তোমরা দেখতে পাচ্ছ এই যে ওষুধগুলো সব আমি বাইরে থেকে নিয়েছি, মানে এগুলো অর্ডার করা হয়েছে পুরুলিয়া বলরামপুরে, ওখান থেকে ওষুধগুলো এসছে। তো এখানে 3টে ওষুধ আমি নিয়েছি, 3টে ওষুধের দাম পড়ে গেছে আমার, ধরো না 1000 টাকা কস্টলি। তো এর সাথে ডেলিভারি চার্জও অ্যাড হয়েছে। যাই হোক, এখানে সমস্ত কিছু আমার চলে এসছে। তো এগুলো এখন মানে জমিতে ব্যবহার করতে হবে আমার। এখানে কি করেছে আজকে দেখি, এই দেখো সরু চাকলি বানিয়েছে, যেগুলো আর কি পিঠে বলতে গেলে। তো এখন ওই দেখো কড়াইতে হচ্ছে, এখন তোমাদেরকে দেখাচ্ছি। আমাদের তো উনুনের জালে হচ্ছে, এই দেখো উনুনের জলে খাওয়াটা বেস্ট। লাগছে, দেখো কি সুন্দর লাল একদম আগুনটা। উনুনের জলে খাওয়া বেস্ট। মা বলছে উনুনের জালে রান্না খাওয়া খুবই ভালো। তো মা এখানে করছে রান্না, ভাই এদিকে পড়তে বসেছিল, ওখানে লাইট জ্বলছে। কালকে পরীক্ষা কি আছে, কবে আছে? 27 তারিখ বসে। ভাইয়ের পরীক্ষা সেই 27 তারিখে, পরশু দিন আছে। EVS না? হাতটা ধুয়ে EVS রয়েছে। তো আজকের দিনটা তো আমার এরকমই কাটলো, তোমাদেরকে সব কিছু শেয়ার করতে পেরে আমার খুব ভালো লাগছে। আজকের ব্লগটি আমি এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। টাটা, বাই বাই।